পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাক্টিভ ডেল্টা বলা হয় যেটাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। সক্রিয় বদ্বীপ, মানে পৃথিবীর অনেকগুলো দেশই বদ্বীপ রয়েছে, বাট বাংলাদেশটা চলমান। যে বাংলাদেশটা প্রতিদিন এক জায়গা দিয়ে ভাঙছে, আরেক জায়গা দিয়ে ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে হয়তোবা আরও নতুন একটি বাংলাদেশের সৃষ্টি করছে। এই ব্যতিক্রম ধর্মী ঘটনাটা, এটা শুধু পৃথিবীতে একটা রাষ্ট্রেই ঘটে, সেটা হচ্ছে বাংলাদেশ। অন্যান্য জায়গায় ঘটলেও সেটা খুবই ছোট ছোট, বাট বাংলাদেশে এটা বৃহৎ আকৃতিতে ঘটে। মিশর, নীল নদের বদ্বীপ, ভিয়েতনাম, ম্যাকং বদ্বীপ, নেদারল্যান্ডস, রাইন মিউস শেল্ড বদ্বীপ, নাইজেরিয়া, নাইজার বদ্বীপ, ভারতের পশ্চিমবঙ্গ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, চীন, ইয়াংশি ও পার্ল রিভার বদ্বীপ, এবং বাংলাদেশ গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার একটি বদ্বীপ, এবং পৃথিবীর সবচেয়ে বড় সক্রিয় বদ্বীপ। পৃথিবীতে অসংখ্য বদ্বীপ রয়েছে, সমুদ্রপৃষ্ঠেও বিভিন্ন চরের মতো ছোট ছোট বদ্বীপ রয়েছে, কিন্তু সবচেয়ে সক্রিয় অ্যাক্টিভ বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, সবচেয়ে বড় অ্যাক্টিভ বদ্বীপ। এবং কিছুদিন পরেই বাংলাদেশে পাশেই বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে নতুন আরেকটি বাংলাদেশের সৃষ্টি হচ্ছে। এটার মূল কারণই হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে এবং তিব্বতের হিমালয় থেকে যে পানিগুলো বাংলাদেশে পলি বহন করে আনছে, সেই পলিগুলো আমাদের নতুন বাংলাদেশের জন্ম দিচ্ছে। ক্লাইমেট চেঞ্জের কারণে হয়তোবা আগামী 100, 200, 500 বছর পরে বাংলাদেশের নিম্নাঞ্চলের কিছু জায়গা ডুবে যাবে, যেহেতু সমুদ্রপৃষ্ঠ প্রায় 1 মিটারের মতো উঁচু হয়ে যাবে, তাই বাংলাদেশের নিম্নাঞ্চলের বিভিন্ন জায়গা ডুবে যাবে। একই সাথে আমরা বাংলাদেশের সৌভাগ্য হিসেবে যতটুকু ডুববে তার চেয়ে অনেক বেশি জায়গা আমরা সমুদ্রপৃষ্ঠে পেয়ে যাব।